তিনি সেখানে লিখলেন এই দেশটা চলবে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, অথচ বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নাই। বাংলার মানুষ 47 সালে ধর্মনিরপেক্ষতার জন্য দেশটাকে দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করে আজাদ করে নাই। বাংলার মানুষ 71 মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতার জন্য করেন নাই। কিন্তু 72 সালে সেই ইসলাম বিরোধী কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষতা বাংলার মানুষের কাছে চাপিয়ে দেওয়া হলো। এরপরে 24 বছরের ইতিহাস বাংলার মানুষের সঙ্গে গাদ্দারির ইতিহাস। এরপরে 54 বছর ধরে এই ধর্মনিরপেক্ষ মতবাদের ভিত্তিতেই বাংলার মানুষের অধিকারকে দমানোর চেষ্টা করা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রামকে দমায় রাখার চেষ্টা করা হয়েছে। যারাই যখন ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে, যারা ইসলামের কথা বলতে চেয়েছে বলে তুই জঙ্গিবাদী, ইসলামের কথা বললেই বলে তুই মৌলবাদী, ইসলাম কায়েমের কথা বললেই বলে তুই রাজাকার, ইসলাম কায়েমের কথা বললেই বলে তোর রাজাকারের নাতিপুতি। এই বলতে 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 বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা সব ছাত্ররা বলল যে আমরা দিল্লির আধিপত্য চাই না, আমরা ঢাকার নেতৃত্ব চাই। তারা বলল আমরা ভারতের গোলামি করার জন্য এই দেশকে মুক্ত স্বাধীন করি না। তিনি বললেন যারা ভারতের আধিপত্য মানে না তারা রাজাকারের নাতিপুতি। ছাত্ররা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হবে, দেশটাকে দিল্লির গোলামীর শেকল থেকে মুক্ত করার জন্য স্লোগান তুললেই যদি রাজাকার হতে হয়, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো তুমি কে আমি কে। সেই দিনই সেই স্বৈরাচারের যেই কফিন, সেই কফিনে প্লেট লেগে গেছে। এরপরে শুধু জানাজাটা বাকি ছিল, 5ই আগস্ট দুপুর বেলা এসে জানাজাও শেষ। আমার বক্তব্য এখন আপনাদের কাছে, হে বাংলার যুবকরা, তোমাদেরকে নিয়ে সারা দুনিয়ার কুফরি শক্তির মাথা খারাপ। বাংলার যুব প্রজন্মকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, ইয়াং জেনারেশনের যারা শ্রমিক তাদেরকে নিয়ে সারা দুনিয়ার কুফরি শক্তি, ইউরোপ আমেরিকার মাথা খারাপ। কেন মাথা খারাপ? আগে শুধু মাদ্রাসার হুজুররা ইসলাম চাইতো, এখন দেখা যায় হুজুরদের চেয়ে বেশি ইসলাম চাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পোলাপান। হুজুরদের চেয়ে বেশি ইসলাম চাই এই সকল কৃষক শ্রমিকরা। মাথা খারাপ হয়ে গেছে ওদের। ইনশাআল্লাহ মাথা খারাপ হতে হতে ওরা বর্তমান বাংলার মুক্তি আমি এই পাগলের লোকে রুখে দিতে পারবো না। বুঝে নিতে হবে। শুধু রাজনৈতিক নেতারা বুঝবে সেই দিন শেষ। প্রতিটি মানুষকে তাদের হিস্সা বুঝে নিতে হবে। তোমাদেরকে নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে, তোমাদেরকে নিয়ে কেউ যেন স্বার্থ উদ্ধার রাজনীতি করতে না পারে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের অতীতের ইতিহাস এটা আমার বাবার একার ইতিহাস নয়। আমার বাবার যে ইতিহাস তোমার বাবারও সেই ইতিহাস, আমার বাবার যে ইতিহাস তোমার বাবারও সেই ইতিহাস। 190 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার তোমার দাদারা। ইংরেজদের গোলামীর জিঞ্জির ছিন্ন করার পরে কলকাতার দাদা বাবুরা আমাদের উপর আধিপত্য করতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষরা বলেছে আমরা মুসলিম জাতি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা তোমাদের গোলামি করতে প্রস্তুত না। আমরা দিল্লির গোলামি করবো না, আমরা ইসলাম মুসলিম জাতি
সত্তার পরিচয় নিয়ে বাঁচতে চাই। বিজয় অর্জন করেছি, ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার মুসলমানদের সেই বিজয়কে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ এসেছে 2024-এর এই বিপ্লব। এই বিপ্লবে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদের মধ্যে 47-এর দেশ বিভক্তির কথা বলা হয়েছে। আমি সহজে আপনাদেরকে একটা কথা বুঝাই। ভাগ বাটোয়ারা বুঝেন, জমিন যে ভাগ হয়, বাবা মারা গেলে বাবার জমি সন্তানদের মধ্যে ভাগ হয় কিনা? মনে করেন আমাদের দাদার আমলে গোটা ভারত, এই বর্ষ বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব এক দেশ ছিল, ওটা দাদার দেশ। দাদা মারা যাওয়ার পর তারপরে ভাগ হলো। কি হলো? ভাগ হলো দুই ভাগ। এক ভাগ হলো তারা যারা তাদের দেশটাকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে চায়, তারা পাইলো এক ভাগ। আরেক ভাগ পাইলো তারা যারা তাদের দেশটাকে ধর্মনিরপেক্ষ আদর্শের উপর চালাতে চায়। পরিষ্কার কথা, যারা ধর্মনিরপেক্ষতার উপর দেশ চালাতে চায় তারা বড় অংশটা পাইছে, মাখনটা পাইছে, ক্রিম গুলো সব ওরা খাইছে। খা, মাখন খা, ক্রিম খা, দিল্লি খা, হায়দ্রাবাদ খা, সব তোরা খা। বিশাল ভারত ধর্মনিরপেক্ষতাবাদীরা নিছে, আমাদের মুসলমানদেরকে ছাপমার দিচ্ছে খালি। এইখান দিয়ে বাংলাদেশ একটু, ওখান দিয়ে একটু পাকিস্তান। ঠিক আছে, যা তোরা বেশি খা। আমাদের গল্প একটু ভূখণ্ড দেওয়া হয়েছে বাটোয়ারার সময়, 47-এর ভাগ বাটোয়ারার সময়, দেশ বিভাগের সময় আমরা অল্প একটু এলাকা পাইলাম। সেই এলাকায় নিয়ে আমরা এখন বসবাস করতেছি। এরপরে বাপের আমল গেল, পাকিস্তানের আমল। 71 সালে ওইটার মরণ হয়ে গেল। এবার আমাদের ভাই ভাইদের এই বাংলাদেশের হিস্সা। বলেন, দাদার আমলে যে ভাগ বটোয়ারা হয়েছে, আপনার বাবা আপনার দাদার কাছ থেকে যে অংশ পেয়েছে, আপনার বাবার মৃত্যুর পরে সে অংশ যদি আপনার চাচা এসে দাবি করে, আপনারা ভাইয়েরা আপনার বাবার অংশ থেকে চাচা অথবা চাচাতো ভাইদেরকে হিস্সা দিবেন? আপনার বাবার অংশ থেকে আপনারা বেঁচে থাকতে আপনার চাচা চাচাতো ভাই অন্য কেন হিস্সা এবং অধিকার থাকতে পারে? 47 সালে দাদার আমলে এই জমিন ধর্মনিরপেক্ষতার জন্য, মুসলমানদের জন্য, ইসলামের জন্য বাংলাদেশকে বন্টন হয়েছে। এখন বাংলাদেশে তোমরা ধর্মনিরপেক্ষতার গান গাও, কাহিনী দেখি। তোমাদের যদি ধর্মনিরপেক্ষতা এত পছন্দ হয়, চলে যাও সেই দেশে, যেই দেশে ধর্মনিরপেক্ষতা আছে, যেই দেশে আপা আছে। ধর্মনিরপেক্ষতা চেয়েছে, ধর্মনিরপেক্ষতার দেশে চলে গেছে। আবার জাতি গোষ্ঠী আমরা বাচ্চা সাউজা আছো, পছন্দ না হলে ধর্মনিরপেক্ষতার জন্য সেই দেশে চলে যাও। যারা আপনাকে নতুন করে খারাপ বানাইতে চাও, তোমরাও চলে যাও। আমরা পরিষ্কার বলি, আমরা তোমাদেরকে বিবাহিত করতে চাই না। আমরা বলতে চাই, এই দেশে তোমরা থাকবো, আমরা থাকবো, সবাই থাকবে। তোমার দেশে থাকবে, ইসলাম মেনেই থাকতে হবে। কাজেই এই রক্তের সঙ্গে গাদ্দারি করা চলবে না। একটা সনদ প্রণীত হয়েছে, জুলাই সনদ। অনেকে মনে করে জুলাই সনদের কাম কি? ভাই, জুলাই সনদের খুব বেশি কাম না হলেও একটা কাম হয়েছে। জুলাই সনদে বলা হয়েছে 1947 সালের দেশটা যেইভাবে ভাগ হয়েছিল, সেই ভাগের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জুলাই সনদে বলা হয়েছে 2013 সালে শাপলা চত্বরের নবীপ্রেমিক তৌহিদি জনতাকে নির্বিচারে জালিম স্বৈরাচারী শক্তি পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেই নবীপ্রেমিকদের বীরত্বগত ইতিহাস জুলাই সনদের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য আমরা বলি, জুলাই সনদ 47-এর ইতিহাস, জুলাই সনদ 2013 সালের হেফাজতে ইসলামের নবীপ্রেমিকদের ত্যাগ এবং কোরবানির ইতিহাস। কাজেই
আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। এটা শুধুমাত্র সংসদ নির্বাচন না, বরং সংসদ নির্বাচনের বাইরে আরেকটা নির্বাচন হবে, সেটার নাম হলো গণভোট। কি নাম? গণভোটে জানতে চাওয়া হবে তুমি জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে। আমি আপনাদের কাছে দেশপ্রেমী তৌহিদ জনতার কাছে জানতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে যারা জুলাই বিপ্লবের পক্ষে গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন, গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিলেই কি বাংলাদেশ ইসলামী বিপ্লব হয়ে যাবে? আমি বলি যে না, ইসলামী বিপ্লব হবে না, তবে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে আমরা আরেক ধাপ আগাতে পারবো। আমরা ইসলামী বিপ্লবের দ্বার প্রান্তে উপনীত। বাংলার মানুষ, তোমরা শুনে রাখো, সব রঙের বাংলাদেশ দেখা শেষ। একবার আমরা দেখেছি সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশের গল্প শুনে আমরা পেয়েছি একদলীয় বাংলাদেশ। আরেকবার শুনেছি আমরা নতুন বাংলাদেশ, পেয়েছি পুরাতন বাংলাদেশ। এরপরে শুনেছি আমরা সবুজ বাংলাদেশ, পেয়েছি ধূসর বাংলাদেশ। এরপরে শুনলাম নতুন না, সবুজ না, সোনার না, ডিজিটাল বাংলাদেশ। কি দেখলাম? আমার দেশের কৃষক, শ্রমিক, এই গার্মেন্টস এর শ্রমিক ভাইয়েরা, বোনেরা তিন করে উপার্জন করে 1 কেজি 100 টাকার পণ্য কিনে 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায় সরকার। আপনি 100 টাকার নুন কিনলে 85 টাকার নুন পান। কত টাকা? 85 টাকার নুন পান, 15 টাকা ভ্যাট যায়। চাল কিনবেন 85 টাকার চাল পাবেন, 15 টাকা ভ্যাট। ডাল কিনবেন 85 টাকার ডাল পাবেন, 15 টাকা। এইভাবে মেহনতি মানুষের মাথার ঘাম পায় ফেলানো ট্যাক্সের পয়সা জমা হয় দেশের জন্য, জাতির জন্য। সেই টাকা জমা থাকে বাংলাদেশ ব্যাংকে। ডিজিটাল বাংলাদেশ মানে হলো এই, ব্যাংকে তালা মারা ঠিক থাকবে, ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে বিদেশে। ডিজিটাল বাংলাদেশ মানে দেখেছি কি আমরা? এদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের ভাইয়েরা, বোনেরা বিদেশে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। সেই টাকা দেশে আসে, ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম করা হয়ে যায়। এই হলো ডিজিটাল বাংলাদেশ। আমাদের দেখা শেষ, সব রঙের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। সেই বাংলাদেশ হলো ইসলামের মুহতারাম হাজিরিন, বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ প্রমাণ হয়ে গিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক নেতার দরকার পড়ে না। আমার বাংলার জওয়ান যুবকেরা প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন পড়ে না। এই যুবক জন্ম যখন তৈরি হয়, আল্লাহ নবীর সঙ্গে যখন মক্কা মদিনার যুবকরা জড়ো হয়েছিল, পতাকা উড়েছে। শক্তিশালী করেছে, শক্তিশালী করেছে। আটলান্টিক সমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত অর্ধেকটা পৃথিবীতে আল্লাহর দিন জিন্দা হয়েছে। সুতরাং হে বাংলার তরুণ জনতা, আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের ইসলামের বাংলাদেশ। আমরা এতদিন শুধু আল্লাহর কোরআন পড়েছি, কোরআন শুধু শিখেছি, কোরআনের শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ আমরা অনুসরণ করেছি। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ করতে চাই, যেই সমাজে আল্লাহর কোরআন যেভাবে পড়া হবে সেইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসন থেকে রাষ্ট্রের বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, শিক্ষা বিভাগ,
ভাগে আল্লাহ কোরআনের বিধান বাস্তবায়িত হবে। অনেক আবার ভয় দাঁড়ায় দেয় সংখ্যালঘুদেরকে যে ইসলাম আসলে হিন্দুরা থাকতে পারবে না। এটা সবচেয়ে বড় ধান্দাবাজি এবং ধোঁকাবাজির কথা। হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদেরকে আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ। মনে রাখেন আপনারা, ইসলাম নতুন দেশ, ইসলাম পৃথিবীতে নতুন আসে নাই। 1000-এর বেশি বছর, কত 1000 বছরের চেয়ে বেশি সময় অর্ধেকটা পৃথিবী শাসন করেছে ইসলাম। ইসলামের এই শাসন আমলে কোন অমুসলিম কোনদিন অধিকার হারা হয় না। আপনাদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে অন্যরা ধান্দাবাজির রাজনীতি করে। রাতের অন্ধকারে কাল্লাগিনি হয়ে চবল মারে, দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে আসে। রাত্রে সেই বেটা আগুন দিছে, দিনের বেলায় আসে কাঁদে। এই ভাওতাবাজি হয়েছে এতদিন পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে। এখন আর নাটকের নায়িকাও নাই, এখন আর হিন্দুদের মন্দিরে আগুনও নাই। এখনো যদি আপনারা না বুঝেন, কবে বুঝবেন আর বলেন? 5ই আগস্টের পর এদেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুম কামাই দিয়ে বাংলাদেশের এক একটা হিন্দুদের মন্দির, এক একটা প্যাগোডা, এক একটা গির্জা পাহারা দিয়েছে। কারণ তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী অকার্যকর ছিল। ওই সুযোগে কেউ যেন সংখ্যালঘুদের আমানত খেয়ানত করতে না পারে। ইসলামের সৈনিকরা তারা নিজেদের করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা ইসলাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান তার জান, মাল, ইজ্জত, আব্রুত, ধর্মীয় নিরাপত্তার উপর চট্টরে তাকাবার কারো হিম্মত হবে না ইনশাআল্লাহ। ইসলাম তোমাকে যে অধিকার দিবে, পৃথিবীর কোন মতবাদ তোমাকে সেই অধিকার দিতে পারেনি। এই জন্য আমাদের স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য। বাংলার বঞ্চিত মানুষ শত শত বছর ধরে তোমাদের পূর্বপুরুষরা ঘাম দিয়েছে, অস্ত্র দিয়েছে, বুকের রক্ত দিয়ে এই মাটি তোমাদের কাছে আমানত রেখে গেছে। আসো আমরা সবাই মিলেমিশে পূর্বপুরুষদের আমানতের এই সোনালী মাটিতে আমরা সোনার ফসল ফলাই। কোরআনের শাসন কায়েম করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? খালি মুখের কথায় বলেন, মুখের কথায় শুধু বিপ্লব হয়? ঘাম ঝরানো মেহনত করতে হবে, রাজি আছেন? শুধু মেহনত করা হয় না, খোদার দরবারে চোখের অস্ত্র ছেড়ে ফরিয়াদ করতে হবে। করবেন তো? যুবক প্রজন্ম, শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব হয় না। ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ফিল তৈরি হয়। বিপ্লব করতে হলে আমাদেরকে শাসনের জন্য ভাই, এগুলো কি শুধু কথার কথা? শুধু শুনলাম, মজা লাগলো, চিল্লাইলাম, স্লোগান দিলাম, এবার বাড়িতে ঘুম দিলাম, ভুলে গেলাম, এমন কথা? এগুলো শপথ, বলেন শপথ, অঙ্গীকার, কার সাথে? কার সাথে? আল্লাহ, তুমি তোমার বান্দাদের এই অঙ্গীকার তোমার জন্য, তোমার দিনের জন্য কবুল করো। শপথ রক্ষা করা তৌফিক দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ফরমান, কোরআনের শাসন কায়েম করে দিন।
আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিকে দ্বীনের উপর, হক পথের উপর আপনি সাবেত কদম, অটল এবং অবিচল রাখুন। ইলাহুল আলামিন, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র, অপতৎপরতা, আল্লাহ সব ষড়যন্ত্রকে আপনি নাকাম এবং ব্যর্থ করে দিন। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান।